আমিরাত প্রতিনিধি SM শাফায়েত, দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি এবং দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানার পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে গণসংবর্ধনা দিয়েছে প্রবাসী ফটিকছড়িবাসী। দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হুমায়ুন কবির সুমন ও মোহাম্মদ এরশাদ। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আব্দুস সালাম তালুকদার। এছাড়াও শ্রমিক দলের সভাপতি মাহে আলম, শারজা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, মজিবুল হক মঞ্জু, নূর হোসেন সুমন, শামসুন নাহার স্বপ্না সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্যের কাছে নানা দাবি দেওয়া ও দুর্ভোগের কথা তুলে ধরেন উপস্থিত প্রবাসীরা। এমপিও প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। সৌদি আরবের দাম্মামে চাঁদপুর ফটিকগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খানকে সংবর্ধনা দিয়েছে প্রাদেশিক যুবদল। স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মাহবুব মোল্লা সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক জামানের পরিচালনায় সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জামাল উদ্দিন সর্দার, সুমন তালুকদার, মোজাম্মেল হক সোহেল, হাবিবুর রহমান, সেকান্দার আলী পিয়ারু, আল আমিন, কামরুল পাটোয়ারি, বাকির খান, মুরাদ পাটোয়ারি, কবির পাটোয়ারি, রহিম পাটোয়ারি, আবুল কালাম, শরীফুল হক শরীফ, সাইফুল ইসলাম, আব্দুল কাদির ও হাবিব সহ প্রাদেশিক বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় চলমান অপহরণ, বিদেশি বিরোধী আন্দোলন সহ নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় এক জরুরি সভা করেছে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী হোসেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, মামুন মৃধা, নাসির উদ্দিন, মোহাম্মদ কামাল, মোশাররফ হোসেন, মতিন ভুইয়া, নোমান সরকার, লোকমান হোসেন অপু, আলিয়া হাসান, মামুন আহমেদ, ইব্রাহিম সোহাগ, মশিউর রহমান রাঙা, আলিয়া হাসান সহ অনেকেই। বক্তারা তাদের বক্তব্যে চলমান পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পরামর্শমূলক মতামত তুলে ধরেন। এছাড়াও আগামী নভেম্বর মাসে দেশটিতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক বাংলাদেশি প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানান তারা। সামিউল শিহাব, RTV।